আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কতটা পাষাণ হলে মানুষ কতটা শক্ত হলে এমন কাজ করতে পারে। একজন মসজিদের ইমাম, তিনি মসজিদের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করে শোনাবেন, এটাই ওনার দায়িত্ব। কিন্তু চাঁদপুরের মতলবে আমরা যেটা দেখতে পেলাম, এটা খুবই একটি আমাদের চোখে পড়লো। একজন ইমাম সাহেব তিনি যখন বক্তব্য দিল, তার বক্তব্যের মধ্যে সুদ ঘুষের তিনি বিরুদ্ধে কথা বললেন। তো এই কথা তিনি কেন বলেছেন, বলার কারণে স্থানীয় লোকেরা তাকে ইমাম ইমাম থেকে তাকে কিন্তু চাকরিচ্যুত করে দিল। এমনকি তার পক্ষে যারা কথা বলেছে, তার পক্ষে হয়ে একজন ফেসবুকে পোস্ট করেছে সাইফুদ্দিন ব্যাপারী নামে। তো সে কেন পোস্ট করলো, সে পোস্ট করেছে, তার পোস্টের নিচে তারা ওই জায়গারই স্থানীয় লোক, তারা তিনি পোস্ট করেছে এবং তার পোস্টের মধ্যে তিনজন ব্যক্তি, তারাও ওই সমস্ত এলাকার, তারা বন্ধু বান্ধব। তিনজন যখন তারা কমেন্টস করলো যে না, এটা আসলে দোষণীয় হয়েছে, তো তারা তিনজন সহ এবং তাকে এই চারজনকে সহ তারা সমাজচ্যুত করে দিল, তারা এক ঘরোয়া করে দিল। প্রিয় দর্শক, এটা অবশ্যই কখনোই আমরা এটা কামনা করিনি। একজন ইমামকে আমরা দেখি মাঝে মধ্যে অনেক ইমাম সাহেবকে তারা চাকরিচ্যুত করে দেয়, কোনো হক কথা বললে তারা মসজিদ থেকে বের করে দেয়, এরকম ঘটনা ঘটে। কিন্তু ইমাম সাহেবের পক্ষে হয়ে যারা কথা বলেছে, তাদেরকেও এরকম করা হয়েছে, তাদেরকে সমাজচ্যুত করা হয়েছে, তাদেরকে এক ঘরোয়া করে দেওয়া হয়েছে। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই এবং ওই ইমাম সাহেবের জন্য আমরা যেন ভালো একটা জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ব্যবস্থা করে দেন। অবশ্যই আমরা আশা রাখি যে ইমাম সাহেব হক কথা বলার কারণে তার ওই মসজিদ থেকে, চাঁদপুরের মতলব এলাকার যে মসজিদ, ওই মসজিদ থেকে যেহেতু তাকে বের করে দেওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় একটি মসজিদে অবশ্যই তাকে সমাসীন করবেন, আমরা সবাই দোয়া করি। এবং আমরা আমাদের প্রত্যেকটা মেম্বার থেকে ইনশাআল্লাহ এই আওয়াজ তুলবো যে ইমামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া। কারণ আজকে দেখেন 8,000 টাকায়, 10,000 টাকায়, 15,000 টাকায় আপনি একজন ইমামকে কিনে নিচ্ছেন, কোশ্চিন কালেও না। একজন ইমাম যদি ওই জায়গাটা ধরে না রাখে, তাহলে আস্তে আস্তে ওই জায়গাটা, মসজিদের ওই মেম্বারটা কে ধরে রাখবে? মসজিদের মেম্বারটা তো চলে যাবে সুদ ঘুষের লোকদের হাতে, তখন তো আর সুদ ঘুষের হাদিস আপনাদেরকে আর কেউ শোনাবে না। তো আমরা ইনশাল্লাহ অবশ্যই এটার তীব্র প্রতিবাদ জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইমাম সাহেবকে যেন ভালো একটা ব্যবস্থা করে দেন, সবাই এই দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।